নির্দিষ্ট সময়ে বিশেষ বিশেষ নির্দিষ্ট কিছু লোকের উপরে নির্দিষ্ট কিছু জানোয়ার জন্তুকে উৎসর্গ আল্লাহর নামে উৎসর্গ করার নাম কুরবানি। শরীয়তের প্রকাশে কুরবানি, যে কোন জিনিস উৎসর্গ করার নাম শরীয়তের প্রকাশে কুরবানি না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জন্তু নির্দিষ্ট কিছু ব্যক্তিদের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার নাম কুরবানি। কুরবানি সবাই করা ওয়াজিব না, বিশেষ ব্যক্তিবর্গ যাদের উপর ওয়াজিব তাদের জন্য কুরবানি ওয়াজিব। ওয়াজিব তাদের উপর এটা স্কেল দেওয়া হবে, স্কেল যা মাপবেন। যদি মাপের ভিতরে পড়ে তো কুরবানি ওয়াজিব হবে, মাপের ভিতরে না পড়লে ওয়াজিব হবে না। তাহলে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সময়ে আগামীকাল সকালে কোন জীবজন্তু জবাই করে কুরবানি দেওয়া হলো, এটা নির্দিষ্ট সময়। সবাই কখন? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে। তাহলে সময় তো নির্দিষ্ট, সময় তো নির্দিষ্ট। নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়, জীবজন্তুগুলো নির্দিষ্ট হতে হবে। হরিণ দিয়া কি কুরবানি চলবে? মুরগি দিয়া, বক দিয়া, খরগোশ দিয়া, তাহলে জন্তুগুলো নির্দিষ্ট, জন্তুগুলো নির্দিষ্ট। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেল নির্দিষ্ট ব্যক্তিবর্গের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জানোয়ারকে জন্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার নাম কুরবানি। মানে কি গেল? নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট জন্তু নির্দিষ্ট সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার নাম কুরবানি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কুরবানি এটা একটা পরীক্ষা। কুরবানি এটা একটা পরীক্ষা। যে কোনো প্রতিষ্ঠান, স্কুল হোক, মাদ্রাসা হোক, পুরা বছরে শেষ মাসে পরীক্ষা হয়। জানুয়ারি থেকে বছর শুরু হয়, ডিসেম্বর মাসের শুরুতে অথবা নভেম্বরের শেষ দিয়ে পরীক্ষা হয়। হয় না? ওই পরীক্ষাটা ফাইনাল পরীক্ষা, ওই পরীক্ষাটা ফাইনাল পরীক্ষা। ঠিক তেমনিভাবে আরবি মাস শুরু হয় মুহররম মাস থেকে। কোন মাস থেকে? শেষ হয় জিলহজ মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুসলমানদের জন্য আল্লাহ একটা ফাইনাল পরীক্ষা হিসাবে এই কুরবানিকে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। জিলহজ মাসের 10 তারিখ পরীক্ষা বলে 100% পরীক্ষা। আমার কথা না, আল্লাহ কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন যখন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কিছু বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন, তিনি পরীক্ষায় A+ পেয়েছিলেন। বিকালিমাতিন নির্দিষ্ট কিছু বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন। মুফাসসিরিন একরাম বিকালিমাতিন এই শব্দের ব্যাখ্যায় 33টা বিষয় উল্লেখ করেছেন। কোন বিষয়? পয়গম্বর খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 33টা সাবজেক্ট বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন। কয়টা বিষয়? 33টা বিষয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষক আল্লাহ নিজে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরীক্ষার্থী নিজে। পরীক্ষককে আল্লাহ নিজে। পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষার্থী পয়গম্বর ইব্রাহিম। বিষয় জানি কয়টা? 33টা। এই 33টা সাবজেক্ট, 33
36টা বিষয়ে সবচেয়ে কঠিন বিষয় ছিল এই কুরবানির পরীক্ষা। এই কারণে কোরআন শরীফের ভাষায় বোঝা যায় যে এই কুরবানির পরীক্ষা, কুরবানির যে বিধানটা, এটা কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতের জন্য প্রত্যেক বছরে জিলহজ মাসের 10 তারিখে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেল আমাদের এই বিধানটা আমার পক্ষ থেকে একটা কি পরীক্ষা, পক্ষ থেকে পরীক্ষা। এই কুরবানি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের যখন বয়স প্রায় 80 থেকে 85, বয়স কত? 80 থেকে 85 ভিতরে ওনার বয়স। ওনার স্ত্রীর বয়স 80 কাছাকাছি, 80 প্রায় কাছাকাছি সমবয়স্ক। এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে একজন সন্তানও দেননি, একজন সন্তানও দেননি, সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন আলীম। বয়স কত? 80 থেকে 85। এই বয়সে বাচ্চা হয় কঠিন অবস্থা। ঠিক সেই বয়সে আল্লাহ তাআলা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ, আমার বয়স 80-85 হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ, আপনার কাছে একটা নেককার সন্তান চাই। সন্তান কার কাছে চাইছে? আল্লাহর কাছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তুমি যদি সন্তান চাও একমাত্র আল্লাহর কাছে চাইবা। কারণ পয়গম্বর ইব্রাহিম